অস্ট্রেলিয়ার সিডনির বন্ডায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় দুই হামলাকারীর একজন ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে ভারতীয় পুলিশ। তিনি তেলেঙ্গানার হায়দ্রাবাদের বাসিন্দা সাজিদ আকরাম। প্রায় ৩ দশক আগে অস্ট্রেলিয়া বসবাস শুরু করলেও তার কাছে এখনও ভারতীয় পাসপোর্ট রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১৪ ডিসেম্বর ইহুদি ধর্মাবলম্বীদের হনুক্কা উদযাপনের সময় বন্ডাই সৈকতে হামলাটি ঘটে। এতে অন্তত ১৫ জন নিহত হন। অস্ট্রেলীয় পুলিশের ভাষ্য অনুযায়ী হামলাকারী দুইজন সম্পর্কে বাবা ও ছেলে। পুলিশ জানায় হামলার সময়ে সাজিদ আকরাম পুলিশের গুলিতে নিহত হন। তার সঙ্গে থাকা ছেলে নাভিদ আকরাম গুরুতর আহত অবস্থায় বেঁচে যান এবং বর্তমানে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। অস্ট্রেলিয়ার তদন্তকারীরা প্রাথমিক তদন্ত শেষে ঘটনাকে ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত একটি সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছেন। তেলেঙ্গানার পুলিশ জানায় সাজিদ আকরাম ১৯৯৮ সালে ছাত্র ভিসায় অস্ট্রেলিয়া যান। তিনি হায়দ্রাবাদে বাণিজ্য স্নাতক সম্পন্ন করেন এবং প্রায় ২৭ বছর অস্ট্রেলিয়ায় বসবাস করলেও ভারতের পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল সীমিত। পুলিশের দাবি, তার কথিত মৌলবাদী প্রবণতার সঙ্গে ভারতের কোনো কার্যকর বা আদর্শিক যোগসূত্র পাওয়া যায়নি। তদন্তে জানা গেছে, পারিবারিক বিরোধের কারণে হায়দ্রাবাদে থাকা পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়। অস্ট্রেলিয়ায় তিনি ইউরোপীয় বংশোদ্ভূত এক নারীকে বিয়ে করেন এবং 2 সন্তান অস্ট্রেলিয়ার নাগরিক। অস্ট্রেলীয় কর্তৃপক্ষ বলছে, হামলাটি ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। শাহিদা রুবি, মাই টিভি।